আসসালামু আলাইকুম। আপনারা যারা আরব দেশগুলোতে এসে পড়ে আরবি ভাষা না জানার কারণে কষ্টে আছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি শব্দার্থ মুখস্থ করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখে দেখুন, ভালো লাগলে লাইক করবেন। আরবিতে মুফতা, বাংলা অর্থ চাবি। বাংলাতে বলা হয় চাবি, আরবিতে বলা হয় মুফতা। সাক্কার এর বাংলা অর্থ বন্ধ। আরবিতে বলা হয় সাক্কার, বাংলা অর্থ হচ্ছে বন্ধ। ইফতাহ এর বাংলা অর্থ খোলা। বাংলাতে বলা হয় খোলা, আরবিতে বলা হয় ইফতাহ। ইফতাহ অর্থ খোলা। গুফল এর বাংলা অর্থ তালা। বাংলাতে বলা হয় তালা, আরবিতে বলা হয় গুফল। গুফল অর্থ তালা। আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান। বাংলাতে বলা হয় দোকান, আরবিতে বলা হয় বাকালা। আরবিতে মাতাম এর বাংলা অর্থ খাবার হোটেল বা রেস্টুরেন্ট। খাবার হোটেল বা রেস্টুরেন্ট একে আরবিতে বলা হয় মাতাম। আরবিতে মাকসালা এর বাংলা অর্থ লন্ড্রি দোকান। বাংলাতে বলা হয় লন্ড্রি দোকান, আরবিতে বলা হয় মাকসালা। আরবিতে মাহাত্তা এর বাংলা অর্থ পেট্রোল পাম্প। বাংলাতে বলা হয় পেট্রোল পাম্প, আরবিতে বলা হয় মাহাত্তা। আরবিতে কাবার এর বাংলা অর্থ চাকা। যে কোনো ধরনের গাড়ির চাকাকে আরবিতে বলা হয় কাবার। আরবিতে মিরআ এর বাংলা অর্থ আয়না। বাংলাতে বলা হয় আয়না, আরবিতে বলা হয় মিরআ। আরবিতে গিজাস এর বাংলা অর্থ কাঁচ। কাঁচকে আরবিতে বলা হয় গিজাস। আরবিতে হাদিদ এর বাংলা অর্থ লোহা। বাংলাতে বলা হয় লোহা, আরবিতে বলা হয় হাদিদ। আরবিতে আমুদ এর বাংলা অর্থ খুঁটি। খুঁটি বা খাম একে আরবিতে বলা হয় আমুদ। আরবিতে হাবেল আর বাংলা অর্থ রশি। বাংলাতে বলা হয় রশি, আরবিতে বলা হয় হাবেল। আরবিতে আইয়ুয়া আর বাংলা অর্থ জি বা হ্যাঁ। বাংলাতে বলা হয় জি বা হ্যাঁ, আরবিতে বলা হয় আইয়ুয়া। আরবিতে মুশকিলা আর বাংলা অর্থ সমস্যা। বাংলাতে বলা হয় সমস্যা, আরবিতে বলা হয় মুশকিলা। আরবিতে আনা জেদিদ এর বাংলা অর্থ আমি নতুন। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আমি নতুন, আনা জেদিদ। আরবিতে মাফি মালুম এর বাংলা অর্থ জানি না বা বুঝি না। বাংলাতে বলা হয় জানি না বা বুঝি না, আরবিতে হবে মাফি মালুম। আরবিতে এশ মালুম এর বাংলা অর্থ কি জানো। এখানে এশ অর্থ কি, মালুম অর্থ জানা বা বোঝা। কি জানো, আরবি হবে এশ মালুম। আরবিতে মালুম আরবি এর বাংলা অর্থ আরবি জানি। আরবি জানি, আরবি হবে মালুম আরবি। আলাতুল এর বাংলা অর্থ সবসময়। বাংলাতে বলা হয় সবসময়, আরবিতে বলা হয় আলাতুল। আরবিতে কিদা কিদা এর বাংলা অর্থ এলোমেলো। বাংলাতে বলা হয় এলোমেলো, আরবিতে বলা হয় কিদা কিদা। মিন্না মিন্না বাংলা অর্থ এদিক সেদিক। বাংলাতে বলা হয় এদিক সেদিক, আরবিতে বলা হয় মিন্না মিন্না। আনা ইজি এর বাংলা অর্থ আমি আসতেছি। আরবি হবে আনা ইজি। আরবিতে তাখের এর বাংলা অর্থ দেরি করা। বাংলাতে বলা হয় দেরি বা দেরি করা, আরবিতে বলা হয় তাখের। আরবিতে কুল্লু ইয়ম এর বাংলা অর্থ প্রতিদিন বা সব দিন। কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন বা সব দিন। আরবিতে ইনতা মাফি কয়েস বা ইনতা মো কয়েস এর বাংলা হবে তুমি ভালো না। এখানে ইনতা অর্থ তুমি, মাফি কয়েস বা মো কয়েস অর্থ ভালো না। আরবিতে মিন কালাম এর বাংলা অর্থ কে বলে বা কার কথা। মিন কালাম কে বলে। আরবিতে সাবুন এর বাংলা অর্থ সাবান। বাংলাতে বলা হয় সাবান, আরবিতে বলা হয় সাবুন। আরবিতে আতিনি আর বাংলা অর্থ আমাকে দিন। বাংলাতে হবে আমাকে দিন, আরবি অর্থ আতিনি। আরবিতে হাদা কাম, বাংলা অর্থ এটা কত। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত। এটা কত, হাদা কাম। আরবিতে সুপ শাহি এর বাংলা অর্থ চা ঢালো। এখানে সুপ অর্থ ঢালা, শাহি অর্থ চা। চা ঢালো, সুপ শাহি। আরবিতে মুকাইব এর বাংলা হচ্ছে এসি। বাংলাতে বলা হয় এসি, আরবিতে হবে মুকাইব। আরবিতে সাক্কেল
বাংলা অর্থ অন করা বা চালু করা। অন করা বা চালু করা আরবিতে বলা হয় সাক্কেল। আরবিতে সাক্কার বা তাফফি, বাংলা অর্থ বন্ধ করা। বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার বা তাফফি, দুটো একটা বললেই হবে। আরবিতে দাহিন বা আলহিন এর বাংলা অর্থ এখন, বাংলাতে বলা হয় এখন, আরবিতে বলা হয় দাহিন বা আলহিন, দুটো একটা বললেই হবে। আরবিতে উক্তি, বাংলা অর্থ হচ্ছে বোন, বাংলাতে বলা হয় বোন, আরবিতে বলা হয় উক্তি। আরবিতে আখু বা আখুই, বাংলা অর্থ বাই, বাংলাতে বলা হয় বাই, আরবিতে বলা হয় আখু বা আখুই। আরবিতে বিন্ত, বাংলা অর্থ মেয়ে, মেয়েকে আরবিতে বলা হয় বিন্ত। আরবিতে হুরমা, বাংলা অর্থ মহিলা বা নারী, আরবিতে বলা হয় হুরমা। আরবিতে রেজ্জাল এর বাংলা অর্থ পুরুষ, বাংলাতে বলা হয় পুরুষ, আরবিতে বলা হয় রেজ্জাল। আরবিতে সেবা এর বাংলা অর্থ বুড়া বা বৃদ্ধ লোক, বুড়া বা বৃদ্ধকে আরবিতে বলা হয় সেবা। আরবিতে শেবাব, বাংলা অর্থ হচ্ছে যুবক, যুবককে আরবিতে বলা হয় শেবাব। মমতাজ এর বাংলা অর্থ চমৎকার, বাংলাতে বলা হয় চমৎকার, আরবিতে বলা হয় মমতাজ। লাম্বা এর বাংলা অর্থ লাইট, বাংলাতে বলা হয় লাইট, আরবিতে বলা হয় লাম্বা। নার এর বাংলা অর্থ আগুন, আরবিতে বলা হয় নার, বাংলাতে বলা হয় আগুন। আরবিতে বাররা এর বাংলা অর্থ বাহিরে, বাংলাতে হচ্ছে বাহিরে, আরবিতে বলা হয় বাররা। আরবিতে জুয়া বা দাখিল আর বাংলা অর্থ ভিতরে, বাংলাতে বলা হয় ভিতরে, আরবিতে বলা হয় জুয়া বা দাখিল, দুটো একটা বললেই হবে। আরবিতে হোশ এর বাংলা অর্থ বাড়ির উঠান, বাড়ির উঠানকে আরবিতে বলা হয় হোশ। আরবিতে গাসিল এর বাংলা অর্থ পানি দিয়ে কোনো কিছু ধোয়া, পানি দিয়ে কোনো কিছু ধোয়াকে আরবিতে বলা হয় গাসিল, গাসিল অর্থ ধোয়া। আরবিতে মাসাহা আর বাংলা অর্থ মুসা, কোনো কিছু মুসা বা পরিষ্কার করাকে আরবিতে বলা হয় মাসাহা। আরবিতে ফুতা, বাংলা অর্থ রুমাল, গামছা বা তেনা, এগুলোকে আরবিতে বলা হয় ফুতা। আরবিতে শাহর খালাস, বাংলাতে মাস শেষ, এখানে শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ, মাস শেষ, শাহর খালাস। আরবিতে জিব রাতিব, বাংলা অর্থ বেতন দিন, এখানে জিব অর্থ দিন, রাতিব অর্থ বেতন, বেতন দিন, জিব রাতিব। আরবিতে আবগা ফুলুস, বাংলা হবে টাকা লাগবে, এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, টাকা লাগবে, আবগা ফুলুস। আরবিতে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি, আরবিতে সুরা সুরা, বাংলাতে তাড়াতাড়ি। দরুরি এর বাংলা অর্থ জরুরি, আরবিতে বলা হয় দরুরি, বাংলা অর্থ হচ্ছে জরুরি। আরবিতে দপ্তর, বাংলা অর্থ খাতা, বাংলাতে বলা হয় খাতা, আরবিতে বলা হয় দপ্তর। আরবিতে জারাদিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্লাস, প্লাসকে আরবিতে বলা হয় জারাদিয়া। আরবিতে মুফাক এর বাংলা অর্থ স্ক্রুড্রাইভার, স্ক্রুড্রাইভার বা টেস্টারকে আরবিতে বলা হয় মুফাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।